একটা মুহূর্ত কল্পনা করুন, আপনার হাতে কিছু নেই, ব্যাংকে টাকা নেই, পকেটে ভাড়ার পয়সা নেই, সামনে রাস্তা আছে কিন্তু গন্তব্য অন্ধকার। এই অবস্থায় বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। কিন্তু কিছু মানুষ আছেন যারা হাঁটু গেড়ে বসেন, দুই হাত তোলেন এবং বলেন, ইয়া আল্লাহ, তুমিই কাফি। আজকের গল্পটা সেই মানুষদের। আজকের গল্পটা তাওয়াক্কুলের, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার, এক অবিশ্বাস্য, অকল্পনীয় মিষ্টি ফলের গল্প। আমরা প্রায়ই মনে করি তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা, চেষ্টা না করা, বলে রাখা আল্লাহ দেখবেন। এটা ভুল। এটা তাওয়াক্কুল নয়, এটা অলস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইনকে দেখলেন। সে তার উটকে খোলা মাঠে ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উটকে বাঁধলে না কেন? বেদুইন বলল, আমি আল্লাহর উপর ভরসা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন একটি অমর বাক্য, উটকে বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তিরমিজি। তাওয়াক্কুল মানে নিজের সাধ্যমতো সব চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মনে না রাখা যে আমার চেষ্টাই ফল দেয়, বরং বিশ্বাস রাখা যে ফল দেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাসের নাম তাওয়াক্কুল। এই বিশ্বাসী মানুষের জীবন বদলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি আমি যখনই পড়ি, বুকের ভেতরে কোথাও একটা কিছু নরম হয়ে যায়। তিনি বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে, তাহলে তোমাদের রিজিক দেওয়া হতো যেভাবে পাখিকে দেওয়া হয়, সকালে শূন্য পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরে। তিরমিজি, হাসান সহিহ। থামুন একটু। পাখির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, পাখির কোনো গুদামঘর নেই, পাখির কাছে কোনো নিশ্চয়তা নেই যে আজ খাবার পাবে। তবু সে ভোরে উড়ে যায়, কারণ সে জানে যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে ভুলে যাননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ 6। এটি একটি আয়াত নয়, এটি একটি প্রতিশ্রুতি, আল্লাহর প্রতিশ্রুতি। আমি আপনাকে একটি গল্প বলতে চাই, ইতিহাসের সবচেয়ে বড় তাওয়াক্কুলের গল্প। ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তাকে আল্লাহ একটি নির্দেশ দিলেন, তোমার স্ত্রী হাজার এবং দুধের শিশু ইসমাইলকে নিয়ে যাও মক্কার সেই উপত্যকায় যেখানে কোনো ঘর নেই, কোনো গাছ নেই, কোনো পানি নেই, এবং তাদের সেখানে রেখে আসো। ভাবুন, একজন বাবা, তার শিশু, তার স্ত্রী এবং অসীম মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের রেখে যেতে শুরু করলেন। হাজার আলাইহাস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে একা ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। হাজার আলাইহাস সালাম আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন, ঘুরে তাকালেন, শুধু বললেন, হ্যাঁ। হাজার আলাইহাস সালাম তখন বললেন একটি অমর বাক্য, তাহলে তিনি আমাদের নষ্ট করবেন না। বুখারী। সুবহানাল্লাহ। একটি মা, একটি শিশু, একা, মরুভূমিতে, এবং তার মুখে বিশ্বাস। এই বিশ্বাসের ফল কি হল? পানি শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। হাজার আলাইহাস সালাম পাগলের মতো ছুটলেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার, এবং তারপর শিশুর পায়ের কাছে মাটি ফেটে বেরিয়ে এলো পানি। জমাম। সেই পানি আজও বইছে, 1000 বছরেরও বেশি সময় ধরে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেই পানি পান করছে। এটাই তাওয়াক্কুলের ফল। এবার আমি আপনাকে একটি আধুনিক গল্প বলি। এই গল্পটি বাংলাদেশের একটি ছোট গ্রামের। এক লোক
নাম ধরুন আব্দুল করিম। তিনি একটি ছোট ব্যবসা করতেন। একদিন সব লোকসান হল। ঘর বিক্রি হয়ে গেল। স্ত্রী অসুস্থ। 3 সন্তান। হাতে কিছু নেই। প্রতিবেশীরা বলল, সুদে টাকা নাও। আত্মীয়রা বলল, মানুষের দরজায় হাত পাতো। কিন্তু করিম সাহেব কি করলেন? রাতের শেষ প্রহরে উঠলেন। 2 রাকাত নামাজ পড়লেন। সিজদায় মাথা রেখে বললেন, ইয়া আল্লাহ, আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার কাছে সব আছে। আমি তোমার উপর ভরসা করলাম। সকালে উঠে শহরে গেলেন। পুরনো একটি পরিচিতের সাথে দেখা হল। সেই মানুষ জিজ্ঞেস করলেন, কি অবস্থা? সব খুলে বললেন। সেই পরিচিত বললেন, আরে আমি তোমাকেই খুঁজছিলাম। আমার একটা কাজে একজন বিশ্বস্ত মানুষ দরকার। সেই কাজটাই করিম সাহেবের জীবন বদলে দিল। আজ তিনি আলহামদুলিল্লাহ একটি ছোট কিন্তু সুখী পরিবারের মালিক। তার প্রথম কথা, আমি শুধু আল্লাহর কাছে হাত পেতেছিলাম। এই ঘটনা কি অলৌকিক? না, এটাই আল্লাহর ওয়াদা। কুরআনে আল্লাহ তাআলা এমন একটি প্রতিশ্রুতি দিয়েছেন যা পড়লে বুক ভরে যায়। সূরা আত-তালাকের 2 ও 3 নম্বর আয়াত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। 3টি প্রতিশ্রুতি। 1, মাখরাজ, যত কঠিন পরিস্থিতি হোক একটা বের হওয়ার পথ থাকবেই। 2, রিজিক মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি ভাবতেও পারেননি। 3, হাসবুহু, আল্লাহই যথেষ্ট। শুধু আল্লাহ। এই আয়াতগুলো কোনো কবিতা নয়, এগুলো আল্লাহর বাণী। এবং আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আলে ইমরান 9। তাওয়াক্কুল শুধু রিজিক নয়, তাওয়াক্কুল একটি জীবনযাপনের পদ্ধতি। এর ফল শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। আসুন দেখি তাওয়াক্কুলের 7টি সুমিষ্ট ফল। 1, মানসিক শান্তি। যে আল্লাহর উপর ভরসা করে, তার মনে ভয় থাকে না। কারণ যিনি সমস্ত বিশ্বজগতের মালিক, তিনি তার পাশে আছেন। 2, অসম্ভব পথ খুলে যায়। হাজার আলাইহাস সালাম মরুভূমিতে একা ছিলেন, আল্লাহ জমান দিলেন। মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর ছিল, আল্লাহ রাস্তা দিলেন। তাওয়াক্কুলকারীর সামনে দেয়াল দরজা হয়ে যায়। 3, দুশ্চিন্তা কমে। সাবধান, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হয় না। সূরা ইউনুস 62। 4, মানুষের উপর নির্ভরশীলতা কমে। যে আল্লাহর উপর ভরসা করে, সে কারো কাছে মাথা নত করে না। তার আত্মসম্মান থাকে, তার মেরুদণ্ড থাকে। 5, জীবনে বরকত আসে। সামান্য হলেও তাতে তৃপ্তি থাকে। কারণ রিজিকে বরকত আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। 6, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি পাওয়া যায়। জীবনে কষ্ট আসবেই, কিন্তু তাওয়াক্কুলকারী জানে এটা শাস্তি নয়, এটা পরীক্ষা। এবং আল্লাহ কখনো সাধ্যের বাইরে পরীক্ষা দেন না। 7, জান্নাতের নিশ্চয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দল বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? যারা ঝাড়ফুঁক চায় না, দাগ দেয় না, কুলক্ষণ মানে না এবং শুধু তাদের রবের উপর তাওয়াক্কুল করে। বুখারী ও মুসলিম। এখন একটু কঠিন কথা বলি। আমরা মুখে বলি আল্লাহর উপর ভরসা আছে, কিন্তু রাতে ঘুম হয় না দুশ্চিন্তায়। ফজরের নামাজ পড়া হয় না, কিন্তু ফোন স্ক্রোল করি ঘন্টার পর ঘন্টা। দোয়া করি, কিন্তু মনে মনে বিশ্বাস থাকে না। আমাদের তাওয়াক্কুল আছে মুখে, কিন্তু অন্তরে আছে হিসাবনিকাশ আর আশঙ্কা। আর ঠিক এই কারণে জীবনে শান্তি পাই না। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। তাওয়াক্কুল একটি অনুভূতি যেটা অনুশীলন করতে হয়। প্রতিদিন
প্রতিটি পরিস্থিতিতে। কিভাবে? সকালে উঠে বলুন, হাসবিয়াল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। যে কোনো কাজ শুরু করুন বিসমিল্লাহ দিয়ে। ফলাফলের ভার আল্লাহর উপর রেখে দিন। দুয়াকে হালকা মনে করবেন না, এটাই সংযোগ। আমি যখন ছোট ছিলাম, আমার দাদা একটি কথা বলতেন। তিনি বলতেন, বাবা, আল্লাহ কখনো ভুলে যান না। তুমি তাকে ভুলে গেলেও তিনি তোমাকে ভোলেন না। সেই কথাটা আজও মনে আছে। আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। সূরা হাদীদ ৪। আপনি এখন যদি কঠিন সময় থাকেন, যদি মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, যদি পথ দেখা না যায়, তাহলে শুধু একটি কাজ করুন। সিজদায় যান এবং বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে। বাকি কাজ আল্লাহ করবেন। কারণ তিনি বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ যথেষ্ট। আর এর চেয়ে মিষ্টি কথা এই দুনিয়ায় আর নেই। আল্লাহুম্মা আজালনা মিনাল মুতাওয়াক্কিলিন। হে আল্লাহ, আমাদের তাওয়াক্কুলকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।